একজন মা হয়ে তোরা অভিশাপ দিতেছি, আমার তোরা মা হইতে দিলি না, কিন্তু আমার গর্ভের সন্তান তোর গর্ভে জন্ম নিব। আমি সাপ হয়ে অভিশাপ দিয়া গেল। তোর কাছে অনুরোধ করে একটু তোর মুখটা আমারে দেখা দে, দে না মা। এটা কি? কি করছিস? আচারটা কেমন লাগলো? অনেক মজা লাগলো। আমি তো প্রথমে তোমার সাথে যাইতেই চাইতেছিলাম না, কিন্তু যাইয়া ওইখান থেকে আর আসতে মনই চায় নাই আমার। আচারটা খুব মজা। তাই বাড়িতে আমিও আচার বানাই রাখছি, কিন্তু তোরে কই নেই। বাড়িতে যাই কিন্তু আমার আচার দিতে হবো। আচ্ছা ঠিক আছে, দিমু তো, চল। চাচি, আমি শুনছি সাপ নাকি মানুষদের ক্ষতি করে, সাপরে মেরে ফেলাইতে হয়। চলো সাপটা আমরা মেরে ফেলাই, তাহলে ও আর কারো ক্ষতি করতে পারবো না। মেরে ফেলাইতে হয়? দেখ আশেপাশে দেখ লাঠি আছে নাকি। কি করলি? আমি একজন পোয়াতি সাপ, তুই আমার মাইরা ফেলাইতেছস। দেখ দেখ আমার এই বাচ্চাটা দুনিয়াতে তোরা আসতে দিলি না। তুই আজ একজন মা, তোর পেটে তো বাচ্চা। আমি একজন মা হয়ে তোরা অভিশাপ দিতেছি, আমার তোরা মা হইতে দিলি না, কিন্তু আমার গর্ভের সন্তান তোর গর্ভে জন্ম নিব। আমি সাপ হয়ে অভিশাপ দিয়া গেলাম। এটা কি হইল? চাচি, আমার খুব ভয় করতেছে। এখন আমার তো অভিশাপ দিল। না না, তুচ্ছ অভিশাপ এগুলো কি? হ্যাঁ, কিছুই হবে না। চলো আমরা বাসায় চলে যাই। আল্লাহ, তাই জানি আমার বাচ্চার যেন কোনো ক্ষতি না হয়। চল মা, চলো। ভাই, আপনার যে এতজন যাবো যাইলাম, আপনি কি বুঝছেন? কিচ্ছু বুঝি নাই। তুমি বুঝবাই না, সারা এলাকায় মাতবুরি করো আর নিজের বেলায় বুঝো না। বুঝো নাই? হাই তুই বুঝাচ্ছি আরে না। দুলা ভাই, এই যে তুই ভাই যে পুরো একজন, এই সম্পত্তি না কি করবেন? আপনার তো একটা পোলাও নাই, একটা মেয়ে আছে। আমি কইতাছি কি, এই সম্পত্তি সব যা আছে সব স্নেহার নামে লিখে দেন। ও জেনে দেখ সব সম্পত্তি ওর সাথেই থাকবে। আর ওই যার একটা তো ওইতাছে, এটা ওর আগেই আমি মনে করি ওরা সব কিছু লিখে দেন। তাহলে তুমি কি কও? আমি কি কমো? ও যা কইছে ঠিকই কইছে, ওর কথা তুমি মাইনে নাও। বুঝো নাই? আমার এসে মুশকিল, ভদ্রভাবে জিজ্ঞাসা করলাম কি জারি করে আমারে। আচ্ছা ঠিক আছে, ও যারা কইছে এটাই মাইনে নেব, বুঝছো? যে আমার যে ভাই আছে ওর সাথে একটু বুদ্ধি পরামর্শ করে লাগবো না? না, করণ লাগবো না। বুড়া বয়সে তো আমি তোমার বিয়া করছি তাই বেশি। বুঝো নাই? ওর যে আবার ওই যে একটা সন্তান হইতেছে, যদি ছেলে হয়। ফ্যান নিগাই তো নিজের বুঝ বুঝান লাগবো না, খালি মানুষের বুঝ বুঝ লবো, ভাইয়ের বুঝ বুঝ লবো। না, শালা তো ভালো বুদ্ধি দিছে। ভাই ডাকার দেখান লাগবো না, বুঝান লাগবো।
এই আমাদের সয় সম্পত্তি যা আছে সিনহার নামে এই তাড়াতাড়ি ব্যবস্থা করতেছে লিখে দেওয়ার জন্য। আমার নামে লেখা দিব। আমার যে কি আনন্দ লাগতেছে, আমি তো কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। আমি একটা বাসা বানাবো, বাসার সামনে সুইমিং পুল থাকবো, বাসার পিছনে থাকবো অনেক ফুল ফলাতের বাগান। হ্যাঁ কি করস? না না, আসলে আমি এমনি একটা ভাবনা চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা, গল্পটা শুনো। একটা ছেলে না হুন্ডা চালায়। বুলবুল, ভাইজান আমার বংশে বাত্তি যদি জিনিয়ার বাড়ি যদি একটা ছেলে সন্তান দিত, হ্যাঁ ভাইজান, আমাকে এই সয় সম্পত্তি কে রাখাবো? হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই কইছেন। আমরা যে কি খুশি হইতাম, আমাকে তো একটা মেয়ে খালি। ভাইজান, আল্লাহ ছেলে দেখ আর মেয়ে দেখ, সুস্থভাবে সন্তান দিলি, ও নিয়ে তো আমাকে কোনো চিন্তা নাই। আপনি কি কোন? তুমি যারা বলছো ওরা খুব ভালো কথা বলছো। আল্লাহর রহমতে যেটা দিয়ে খুশি আল্লাহ। হ্যাঁ ভাইজান, আমি তো কোনো খবর বার্তা এখনো দিতেছে না। চাচা, চাচা কি খবর? আমার ভাই বোন হইছে? না রে মা, এখনো তো কোনো খবর দেয় নাই। তোর মা খবর দিবনি। আসো মা, তুমি কোন চিন্তা করো না। দেখ, এসব। ভাবি, কি হয়েছে? আর কি এসব? এই তুমি কি এসব? সাপ হইছে সাপ, কি এসব? সে বাচ্চা নাই সাপ হইছে সাপ সাপ আছে। জিনিয়া, জিনিয়া, জিনিয়া কথা কম। জিনিয়া, জিনিয়া, চাচা, এটা কি হইলো? আমি তো কিছু বুঝতেছি না। কি হলো? জিনিয়া, কি গো, আমার বাচ্চা কোথায়? বাচ্চা, আমার বাচ্চা, আমার বাচ্চা কোথায়? চাচি, বাচ্চা তো আর নাই, একটা সাপ। তোমার গর্ভ থেকে একটা সাপ হয়েছে। সাপ, তাইলে ওই সাপের অভিশাপে সত্যি হলো? সাপের অভিশাপ? এসব তুমি কি কইতেছো? আল্লাহ, তুমি এটা কি করলা? ওই সাপের অভিশাপে সত্যি হলো? আমি এখন কি নিয়ে বাঁচবো? ওগো, তুমি আমার বাচ্চার আইনা দাও না, আমার বাচ্চারা তুমি আইনা দাও। আমি করতে চাই না মুখ। তুমি যেমনি পারো আমার বাচ্চার আইনা দাও। কাঁদতে না। হে আল্লাহ, এ আমার কেমন অভিশপ্ত জীবন। যে জীবন না তো মানুষ না তো সাপ। আমারও তো ইচ্ছা আছে যে আমি আমার মায়ের আদর ভালোবাসা, বাবার আদর স্নেহ মমতা তাতে বড় হব। কিন্তু এই রূপ নিয়ে তো আমি তাদের সামনে যেতে পারবো না। যদি তারা দেখে আমাকে মারতে আসবে, আর যদি আমি পরিচয় দিই তবে তো আমার মা মারা যাবে। কিন্তু আমার মাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। আমি যাই, এখন আমি আমার মার কাছে যাই। আমার বাচ্চাটা কই গেল? চাচি, তুমি কান্না করো না। যার চলে যাওয়ার সে তো সময় চলেই গেছে। আমি তো আছি, আমি আছি না, আমি তোমার মায়া। আচ্ছা, তুমি যদি সারাক্ষণ এভাবে কান্নাকাটি করো, চলবো কত? আমার তো মায়ের বোন, তোমরা আমার কষ্ট বুঝবো না। বুঝি, আমিও তো বাপ, আমারও তো কষ্ট হয়, কিন্তু কি করবো কর? আমাকে সন্তান সাপ হয়ে গেছে, আমাকে তো কিছু করার নাই, সব আল্লাহ তাআলার ইচ্ছা। শোনো, কান্নাকাটি করো না, আমি একটু উত্তরপাড়া খেতটা দেখে আহি। নেহামা, তুই তো চাষের বগলে থাকিস, যাইস না করে দিকে। হ্যাঁ আচ্ছা চাচা, তুমি যাও। আচ্ছা, শোনো, কান্নাকাটি করো না, আমি যাই। স্নেহা,
ওর কথা শুই না ওই সাপটারে আমরা মারছিলাম। ওই সাপটারে যদি না মারতাম তাহলে ওই সাপে আমার অভিশাপ দিত না, আমার পেট থেকে সাপ হইতো না। আসলে কি চাচি, আমিও তো বুঝতে পারি নাই ওই সাপটা অলৌকিক সাপ। ওই সাপ কথা কইতে পারে, আর আমি তো এটাই জানি যে সাপ দেখলে সাপগুলারে মাইরা ফেলাইতে হয়। যাই হোক চাচি, তুমি আর কান্না করো না, আমি তো তোমার মাইয়া, তাই না? ঠিক আছে চাচি, আমি তাহলে যাই খেলতে। মা মা, আমার না খুব ক্ষুধা লাগছে, তুমি আমারে খাইতে দিবা? ক্ষুধা লাগছে? তোর খাইতে দিম কি? তুই এখানে থাক, আমি তোর জন্য খাবার নিয়ে আইতেছি। সাপটা চলে গেল, এক্ষুনি তো মেরে ফেলাইতা, একটু জন্য ফেলে। এটা কি করতেছিলি? হ্যাঁ, ও শুধু সাপ না, ও আমার সন্তান, ওরে মারিস না। তুমি এসব কি বলতেছো চাচি? ও তো আমার বই নিতে পারে না, ওই তো সাপ। না মা, ও তোর কাছে সাপ হইতে পারে, কিন্তু আমার সন্তান। কি? একটা সাপ আমার বই? এটা কিচ্ছুতে হইতে পারে না। আমি ওই সাপটারে বাঁচতে দিব না। আমি সম্পত্তির একা ভোগ করবো। এই বিশাল সম্পত্তির মালিক হবো আমি, ওই সাপ না। ওই সাপটা আমার খুঁজা বের করে মাইরা ফেলাইতে হইব। আমি আমার মায়ের কাছে গেছিলাম, কিন্তু ওই মেয়েটা আমার মায়ের কাছ থেকে আবার তাড়াই দিল। আমি কি আমার মায়ের কাছে থাকতে পারবো না? সাপুরের বিনের আওয়াজ, না না, এক্ষুনি এখান থেকে আমার পালাইতে হইব। এই তো এই তো উড়ন্ত নাগিন আশেপাশে আছে, আশেপাশে আছে। এই তো এই তো এই তো। কোথায় গেলি, কোথায় গেলি তুই? আজকে তোকে ছাড়বো না আমি।
কোথায় গেলি তুই? কোথায় গেলি? দেখা দে, দেখা দে। আমি আজকে তোর ছাড়বো না, তোরে ছাড়বো না। দেখা দে তুই, তুই কোথায় পলাইলি? দেখা দে, তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। যেখানে থাক পাইছি। তুই কোথায় গেলি? তুই কোথায় বলালি? ক আমারে দেখা দে, তোরে ভালো মতো কাছে দেখা দে। তুই যেখানে বলাস তোরে আমি খুঁজে বের করবই। আমি এই যে গেলাম। একটুর জন্য আমি বেঁচে গেলাম, না হলে এই সাপুরে আমাকে ধরে ফেলতো। বুলবুল, আমাকে তো দুবাইয়ের তো আল্লাহ ছেলে সন্তান দেয় নাই, বুঝছো? আমি তোর বলবার চাইতেছি কি, আমাকে যে সয় সম্পত্তি যা আছে, মেয়ে তো আমাকে একটা আছেন। হ্যাঁ আপাতত মেয়ে আমাকে একটাই। তাহলে এই মেয়ের নামে সয় সম্পত্তি সব কিছু লিখে দিবা চাইতেছি আমি। এটা আপনি কি কইতেছেন ভাইজান? হ্যাঁ, সব সম্পত্তি স্নেহার নামে? না, বাঘ তো একটা হইব না, বাঘ দুইটা হইব। তুমি কি ভুলে গেছো আমার সন্তানের কথা? না, ভুলি নাই, কিন্তু ও তো আর মানুষ না, ও একটা সাপ। ও আমাকে সন্তান কেমনে, আর ও এই সব সম্পত্তির ভাগ পাবো কেমনে কও? দেখো, ও সাপ হোক আর যাই হোক, ওর পাওনা ওরে বুঝাই দিতে হইব। ভাগ যদি করতে হয় সমান সমান ভাগ করবা, নাইলে কোনো সম্পত্তি ভাগ করার দরকার নাই। দূর চাচি, তুমি এগুলা কি কইতেছো? সাপ কোনদিন আমার বই নিতে পারে নাকি? আর সাপ সম্পত্তি দিয়ে কি করব? সম্পত্তি তো আমারে তোমরা লিখা দিবা, তাই না? আর এতজন মেয়া করতেছো, কবে দেখবা তোমার সবল দে মাইরা ফেলাইবো। দেখছাও মেয়ের মাথার বুদ্ধি কি? দেখেন দেখবো না, মেয়ে ডাকার, মেয়ে ডাকা আমার। বাবা বাবা ভাই, ওর মাথায় যথেষ্ট বুদ্ধি হয়েছে। তাহলে ওর নামে সম্পত্তি যা লেখা দিল, তোর কোনো আবিত থাকার কথা না ভাই। হ্যাঁ, আমি সব সয় সম্পত্তি দেখে রাখতে পারবো। কিন্তু ভাই, ও যা কইলো এটাও তো, আমি কি করবো কও? দেখো, তোমরা যত যাই কিছু কও, এই সম্পত্তি সব স্নেহার নামে হইব না। ভাগ যদি হইতে হয় দুই ভাগে ভাগ করতে হইব। দেখছো ভাই, ও তো মানতাছে না, আর আমি কি করবো কও? তোর বউ সাপ পয়সা দিয়ে পাগল হয়েছে। আচ্ছা ভাই, ও সম্পত্তি, সাপে কোন সম্পত্তির মালিক পায়? আচ্ছা ভাই, ওরা আমি বুঝামুনি, আমি দেখি, চেষ্টা করে দেখি। আচ্ছা আমি দেখতাছি। জান জান বুঝান গা একটু। কি বুঝাইবো আর, ওরও মাথা পাগল করে হালাইছে। আরে তুমি এগুলো ছাড়ো বাবা, সম্পত্তি কিন্তু আমারই চাই। ও সাপের জানি নাও। আমি তো মা তোর জন্য যথেষ্ট চেষ্টা করতেছি, তোর নামে সবকিছু লিখে দিব। চল চলো যাই। আরে দিব। মা মা, আমার সন্তান, আমার সন্তান এসে। মারে, তুই আইছস? হ্যাঁ মা, আমি আইছি। কিন্তু এইভাবে এসে কি হইব মা? তুই কবে মানুষ রূপে আমার বুকে ফিরে আসবে মা? তোরে তো আমি ধরতেও পারতেছি না, আমি তো আমার বুকে টাইনাও নিতে পারতেছি না। তুই মানুষ রূপে কবে ফিরে আসবে মা আমার কাছে? মা, আল্লাহ যেই দিন এই অভিশাপ থেকে আমারে মুক্ত করব,
সেই দিনই আমি তোমার বুকে ফিরে যাইতে পারমু। তাই বলে আমি মা হয়ে তোর মুখটা আমি দেখতে পারবো না। মারে একটু দেখা দে আমারে, আমি শুধু তোর মুখটা দেখবো। মাটা বলো, আমি তোর কাছে অনুরোধ করি, একটু তোর মুখটা আমারে দেখা দে। দে না মা। ঠিক আছে মা, আমি তোমার সামনে আসছি, কিন্তু তুমি শুধু আমার মুখটাই দেখতে পারবে। এই তো মা, আমাকে দেখো। আমার মেয়ে এত সুন্দর। আয় না মা, একটু মার কাছে আয়। আয়, তোরে বুকে নে। না না মা, তুমি যদি আমাকে বুকে নাও তবে তুমি এখন মারা যাবে। এত বড় সাহস তো, আজকে তোর জানা মেরে ফেলাম। কতবার কমো যে ওই সাপটাই আমার সন্তান, আর আমি তো মা, ওরা আমি জন্ম দিয়েছি। ওরা যদি আবার তুই মারার চেষ্টা করস, তোরে আমি খুন করে আনামো কইয়া দিলাম। না না না, ওই সাপটা খালি পরবার সিধা যাইতাছে আর আমি হাইরা যাইতাছি। এমন করে চলতে থাকলে তো সব সম্পত্তি ও পেয়ে যাইবো। আজকে আমি ওই সাপটারে যেভাবে মাইরা হলামু। হ্যাঁ, তুই বাবা বাবা, আমি তোমাকে খুঁজছি। আমি আর এই অভিশপ্ত জীবন নিয়ে থাকতে পারছি না। আমার মা আমাকে ছাড়া থাকতে পারছে না। তুমি আমাকে মানুষ রূপে ফিরিয়ে দাও। তোকে আরো ধৈর্য ধরতে হবে মা। আর কত ধৈর্য ধরবো আমি? বাবা, আমি আর কত ধৈর্য ধরবো? তবু ধৈর্য ধর মা। আমার মা আমাকে ছাড়া থাকতে পারে না। আমি আমার মায়ের আদর, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা ছাড়া থাকতে পারি না। তুমি আমাকে ভালো করে দাও না, দাও। ধৈর্যের ফল একদিন আল্লাহ দিবে। আল্লাহ কত আনন্দ করে খেলতেছি। যদি আমি ওদের মতো মানুষ হইতাম, আমি ওদের সাথে খেলতে পারতাম। কিন্তু আমি তো ওদের মতো খেলতে পারবো না। আমি একটা সাপ, আমি তো মানুষ না। আচ্ছা, আমি ওদের কাছে যাই।
যাইয়া বলি আমারে খেলায় নিবা ওরা যদি নেয় টক 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 টক। হ্যাঁ তোমরা কি আমাকে খেলা নেবে? আচ্ছা তুমি কে, তোমার নাম কি? হ্যাঁ হ্যাঁ। আমার তো কোনো নামই নেই। তা তোমার বাবা মা? বাবা মাও নেই। কি? বাবা মা নাই। হ্যাঁ আমার বাবা মা কেউ নেই, এর জন্যই তো তোমাদের বন্ধু হতে চেয়েছি আমি। ও আচ্ছা এই। ঠিক আছে ঠিক আছে। গিট্টু বন্ধু বানায় নে। আচ্ছা ঠিক আছে। আমার না খুব খিদে পেয়েছে, তোমরা কি আমাকে কিছু খেতে দেবে? খাবার। ও গিট্টু, হ্যাঁ। আঙ্গুর তো অনেক দূরে, তোর খালার বাড়ি তো কাছে, তুই তাহলে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর বিকালে খেলতে আইস। হ্যাঁ আচ্ছা চল যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ? শোনো, তুমি কি তোমার খালার বাড়ি থাকো? আরে না না, আমি তো খালার বাড়িতে বেড়াইতে আইছি। ও আচ্ছা চলো আসো আমার সাথে। খালা, খালা, দেখো কারেন্ট আইছি। কি ব্যাপার, এটা তো আমাদেরই বাড়ি। এখন যদি আমার মা আমারে চিনে ফেলে তবে তো মা মারা যাব। না না, এটা কিছুতেই হইতে দেওয়া যাব না। আমি কালো হয়ে যাব, তাহলে মা আর আমার চিনতে পারবো না। খালা, 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 এই দেখো কারে আনছি। এই দেখো কারে আনছি খালা। কারে আনছস? এই দেখো আমার একটা বন্ধু। তোর বন্ধু? হ্যাঁ। তোর বন্ধু তো কালো কে? কি কালো? হ্যাঁ, ওই না খুব সুন্দর ছিল। এই তুমি কালো হইলে কেমনে? আরে তুমি হয়তো বা ভুল দেখছো, আমি তো এরকমই। ও মানে ভুল দেখছি, ওই যে আমার বন্ধু এটা। যাই হোক, তোর বন্ধু যখন নিয়ে এসেছিস আমার বাড়িতে, আসো মা। সাসি, এটা কে? আরে এটা হলো গিট্টুর বন্ধু, ও আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। আচ্ছা, আমি কি তোমার মা বলতে পারি? মা বলে ডাকবা? ঠিক আছে, তোমার যখন মা বলে ডাকতে মন চায় তাহলে তুমি আমার মা বলেই ডাকবে। এই সাসি, কোন থেকে ওরা আইছে তোমার মা কই ডাকবো? আর আমাকে বাসায় বা কেন লাগাইছো? কি করবে আইছে? এই মা যাও, ভালো ভালো কইতেছে এই বাড়ি থেকে বাইরে যাও। যাও। স্নেহা, এসব কি হইতেছে? হ্যাঁ, এটা যখন তোমারও বাড়ি তেমন আমারও বাড়ি। এই বাড়িতে ও যখন আসছে ও আমার কাছেই থাকবো, তাই না মা? তাই এই বিচ্ছি কুচ্ছিত মেয়েটা আমাদের বাড়িতে? ও নো নো নো। দেখো স্নেহা, আল্লাহর শ্রেষ্ঠ জীব সবার কাছেই সমান, ঠিক আছে? ওরে আল্লাহ বানাইছে এরকম কইরা, আল্লাহ নিজ হাতেই তোরে বানাইছে। আসো মা। দূর, তোমার যাই ইচ্ছা তুমি তাই করো, আমি থাকবো না এই বাড়ি। থাক। থাক, আর ভাল লাগে না। একে তো ওই সাপের যন্ত্রণায় বাসি না, আবার এক কালুটে আমার কপালে চলছে। কি হইছে রে মা? তুই একা একা কি কইতেছস? আর কোন না চাচা, কোন থেকে কোন কালুটি, ওই যে গিট্টুর বন্ধু, ওই গিট্টুর বন্ধু আমাকে বাড়িতে উঠছে আর চাচি ওরে ঘরের ভিতরে নিয়ে গেছে। কি কস মা? আরে একটা মানুষ আইলে তার কি তারাই দেওয়া যায়? তুমিও চাচা। আরে মা রাগ করিস না, রাগ করতেছস কেন? একটা মানুষ আইছে থাই কয়দিন আমি কইতে। কি হইছে? আরে দেখো না মা, কোন থেকে কোন কালুটি আমাকে বাড়িতে উঠছে আর চাচি ওরে ঘরের ভিতরে নিয়ে গেল। কি রে বুলবুল, ও এত খাবার খেতে নিচ্ছে কিন্তু। আরে ওই যে আমগো গিট্টু আছে না, হ্যাঁ। ওই গিট্টু বন্ধু আইছে, একটু কালা, তাই স্নেহা খাইবে গেছে গা। ওই জায়গা দেবো না, কালা মেয়া। তাই তো। ঠিকই তো কইছে, কেরা না কেরা আবার বাড়িতে আইনা উঠায়, হে আবার চুরি করে নিয়ে পালাবো, তাই না? তুমি একেবারে 100-র মধ্যে 100 কথা কইছাও। এখন দিনকাল ভাল্লা, ওই কেরাদানি কইছে ভালোবাসা হইয়া ভিতরে ঢুইকা চুরি করে নিয়ে যায়, হ্যাঁ বিনাশ করবো। ও মা ঠিকই কইছে, ওর বুদ্ধি ভালো আছে। আচ্ছা ভাই যাই, আইসে 2-4 জন থাক, তুমি কিছু মনে করো না, থাক। আচ্ছা মা রাগ করিস না, বুঝছো? আয় ঘরে। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও। দেখছো তোমার ভাইয়ের অবস্থা? ও মা ঠিকই কইছে। এই ঠিকই কইছে মানে ঠিকই কইছে, এগুলা বাদ দেও। এখন শুনো, এই যে সম্পত্তির ব্যাপারটা। ওর নিকে মা কোনো চিন্তা করিস না, ও
ওটা তোর নামে রেজিস্টারি করে দেওয়া হবো সম্পূর্ণ সম্পত্তি। ও যা ফাল মারে যা মনে তাই করছে না, তুমি কি কও? ঠিকই কইছো ঠিক আছে। আমরা মেয়ে এসব আচ্ছা তাহলে আসো, এখন আমরা চলে যাই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবারও এক কালোটিটা। ঠিক আছে কালোটি, আজকে আমি তোর একটা বিহিত করমই করব। তোরটা পড়লে তোর জানে মেরে ফেলাম। পাইছি একটা ইট দিয়ে আজকে তোর সেইটা পাটা বানায় ফেলাম। এটা কি? এই তুই যা, তুই যা, চাপ। এই তুই যা, তোর কি করছিস? চাপ না না। দেখ ভাই, আমাকে দুই ভাই মিলা কিন্তু একটা মেয়ে বাড়িতে, তোরাই কিন্তু ওরা লালন পালন করে বড় করছিস, বুঝছো? তো এখন মনে করো যে আমাকেও বয়স হয়ে গেছে, মোটামুটি তোরও বয়স হয়েছে। আমি তো মনে করো 2-3 বার করে স্টক করছি, আমি কোন সময় চলে যাই গা। আচ্ছা ভাইজান, তুমি এসব কি কইতাছ? একটা কথা বলি যে এই যে মেয়েটার যে ব্যাপারটা এর আগে 2-3 বার তোকে বলছি যে আমাকে সয় সম্মতি যা আছে ওই মেয়ের নামে লেগে দিয়ে দে, নাহলে তো এই সমস্ত সম্পত্তি মানুষে খাবো। আচ্ছা ভাইজান, এই একটা বিষয় আপনি কতবার আলাপ করবেন আর আমরা কতবার এটা ভাঙবো কন্ত? আপনারা তো বলছি সম্পত্তি ভাগ করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এক ভাগ না, সেটা 2 ভাগ হইব। তুমি মেয়ে মানুষ, তুমি হচ্ছ আমার ছোট ভাইয়ের বউ, তুমি এই ব্যাপার নিয়ে এত নাক গলায়ও না। সম্পত্তি কিন্তু আমার বাপ দাদার, আর আমরা 2 ভাই যেহেতু বাইসে আছি, সম্পত্তি কারে দিমু না দিমু আমরা 2 ভাই বুঝুম না। তুমি কি কও? হ্যাঁ ঠিকই। আচ্ছা ভাইজান, আপনি যে কথাটা কইলেন, আমি কি সম্পত্তির বিষয় নিয়ে কিছু কইতেছি? আপনার সম্পত্তি আপনি কারে দিবেন না দিবেন সেটা একান্তই আপনার বিষয়, কিন্তু আমাকে সম্পত্তি আমার পোলাপানে পাইব নাকি? তুমি কিছু কও না কে? ছোট ভাই আর কি করব? তুমি তো খালি তোমার নিজের বুঝটা বুঝো, বুঝো নাই? তুমি তো ছোট ভাইরে আসলে তলে বান্ধা রাখছো, বুঝো নাই? হে আর কি করবো? আর একটা বাড়িতে কালুটি একটা মেয়ে আইনা জড়ো করছো। দেখছো তোমার ভাইয়ের কথা তুমি শুনছো? হ্যাঁ, আমি বল তোমার আসলে বান্ধা রাখছি। আচ্ছা, আমি পড়ছি মহাবিপদে, এইদিকেও কিছু করে না, এইদিকেও কিছু না। ও ভাই আর ভাবি, তুমি এসব কি কইতাছ? একটা এতিম মাইয়া আইছে, ও জায়গা দিছে, এটা নিয়ে কোনো কথা কর আছে? কইছে না, ওই মাইয়া কি ওর জায়গায় রইছে না আমাদের জায়গায় রইছে? তাই কও, আমারটা খায় না, এগোটা খাইতেছে। সম্পত্তির আলাপ করতেছে, ওই সম্পত্তি তো আমার চাই চাই। আমার এই সম্পত্তি দিব, আর কারোই হইব না, ওই সাপটারও না। এ কি হঠাৎ করে বিনের শব্দ? কোনো বাইদা বা সাপরে আসছে নাকি? এই তোমার আবার কি হইলো? এমন করতেছো কেন? না না কিছু না, আমি যাই, মনে হয় আমার কেউ ডাকতেছে। আরে তোমারে কে ডাকতেছে? আরে শুনো, এই মেয়ে, আমি পরে আসবো। এটা কি হইলো? এই তোর বন্ধু হঠাৎ করে এমন করলো কি? কি জানি, আমি তো কিছুই জানি না। আজব তো। আচ্ছা যাই হোক, আয় আমরা খেলি। আচ্ছা লো। মা, এখানে সাপ দেখছ একটা? সাপ? কিসের সাপ? এখানে একটা সাপ আছে, সাপ, উড়ন্ত সাপ। তো সাপ? ও আশেপাশে আছে। না না, এই না কোনো সাপ নাই। আর নজন গা আছে এখানে, এখানে আছে মা। তোমার জানো না? ওর আজকে সামনে আমি। আরে
ব্যাপারটা আমি বুঝতে পারছি। গিট্টুর বন্ধু ওই কালোটি মেয়েটাই হানিয়ে আসছিল। এরপরে বিনের শব্দ হয়ে ওই মেয়েটা ওইদিকে ছুটে গেল। এর মধ্যে সাপরি আয়া কিছু রুনন্ত সাপের কথা কইল। আবার চাষির পেট থেকেও সাপই জন্মগ্রহণ করছিল। কোনো একটা রহস্য আছে, আর এই রহস্যর উদ্ঘাটন আমিই করবো। ওই তুই কই যাবি? আমি আমি কোথাও যাবো না, তোর সাথে আমি বিকালে খেলবো। হ্যাঁ, তুই এখন চলে যা। আচ্ছা ঠিক আছে, আমি সব হালুয়া গুলো খেলি গা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাপুরে আর কালোটি মেয়ে কই গেল? আমি তো সব কিছু হারাইয়া ফেলাইলাম। থাকা, আমি খেলতে যাই। কোথায় গেলি তুই? কোথায় গেলি? এই উড়ন্ত সাপ, তুই আজকে আমারে ফাঁকি দিয়ে গেলি। হ্যাঁ, আমি তোর ছাড়বো না, ছাড়বো না। আজকে তুই আমার চোখে ফাঁকি দিছোস, কালকে তুই দিতে পারবি না। আমি গেলাম। চলে গেল, বাইসে গেছি আমি। আমি অনেকদিন আগে এই সাপুরের হাতে ধরা পড়ছিলাম, আজকেও পড়তে যেয়ে বাইসে গেছি। আচ্ছা, এখন আমি ফিরে যাই। ওই ওই মেয়েরা কই রে? হ্যাঁ, তুই মনে হয় বাসায়। আরে আমি অত বুঝতেছি না, ওই মেয়েটা কেমনে কোথা থেকে গায়েব হয়ে গেল। ওই তুই কই গেছিলি? হ্যাঁ, তুই কই গেছিলি? না না, কোথাও যাই নাই। এই তো এমনিতে জঙ্গলে গেছিলাম। কোথাও যাস নাই মানে কি? এই এই তুই কে? সত্যি করে বল আমারে, বল। আরে আমি তোদের বন্ধু। তাহলে তুই বিনা শব্দ পেয়ে এমন কইরা ছটফট করলি কেন? সাপুরে ধরনাইলো তখন তুই দৌড়ায় পালাইলি কেন? আরে এসব সাপুরে টাপুরে দেখে আমার খুব ভয় লাগে, এর জন্য। আচ্ছা, আমি এখন যাই। এই মেয়ে শুন, এদিকে আয়। না, প্রশ্নের উত্তরগুলা আমি এখনো পাইলাম না। এই তোরা এনি থাক, আমি আইতাছি। যা। আচ্ছা ঠিক আছে, আমরা খেলি। আইলাম, ল খেলি। সাসি, এদিকে আও তুমি। তাড়াতাড়ি এদিকে আও।
ভাইজান ভাই কে কোথায় আছো এই আগুন কেন এই আগুন কেন এই আগুন কে আরে এক তুমি দেখো মামা ওই সাপ আমার সম্পত্তি নিবার আসছিল আমারে জালে পুরো ধ্বংস করে এই আগুন কে এই আগুন কে হ্যাঁ আমি তোরে চিনছি মা কালো রূপ হয়ে আমার বাড়িতে ঢুকছিলি না দেখো আমার মেয়ে আর সাপ নাই ও মানুষ রূপে ফিরেছে আমার কাছে বাবা এটা কি হইলো তাহলে কি আমি সম্পত্তি পাবো না ভাইজান ভাইজান তুই চিন্তা করিস না এই যে আমার মাইয়া তুমি কোনো চিন্তা করো না হ্যাঁ আমার মাইয়া ভালো হয়ে গেছে ভাইজান আমি জানতাম যে আমার মা ওই কালো রূপ থেকে যদি আমার এই রূপে দেখে ফেলতো তবে মা মারা যেত এর জন্য এই বাড়িতে আমি কালো রূপে হয়ে আইছিলাম তুই আগে আমার কাছে আইছিলি তুই কোলে না কিনলি একবার তার মানে ওই কালো দিদা তাহলে কি আমি সম্পত্তি পাবো না আর আমি একটা কানে করে সম্পত্তি দেব না চুপ কর তোমরা জিনিয়া ওকে তুই বোনের মিলাই দাও তুমি মা দেখো তোমরা তো দুই বোন একই রক্তের একবারে তোমার এরকম বিরোধ করে থাইকো না মিলা যাও বোন বোন ও আমার বোন হ্যাঁ আর এই সম্পত্তি যেদিন আমরা আল্লাহর কাছে চলে যাবো এই টাকা সোনা দানা এই সম্পত্তি রাইখে চলে যাবো কেউ তো আর কবরে এইসব নিয়ে যাইতে পারবো না কবর তুই ঠিকই কইছিস সম্পত্তির চাইতে আত্মীয়তা অনেক 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 বড় আমি আর কিচ্ছু চাই না আমার বোন এলে এলো এতদিন তো আমার বোন ছিল না তুই আমার খেলার সাথী তুই আমার সব